আমরা মনে করি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে জামায়াত ইসলামী অতীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছিল এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক মাঠে আমাদের কোন প্রতিপক্ষ নেই, আমাদের সহযোদ্ধা আছে। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতায় আমাদের বন্ধু প্রতীক অনেক সংগঠন জামায়াতের বিরুদ্ধে অনেক কথা বলছে, এটা আমরা কোনো কিছু মনে করি না। দীর্ঘ 1999 সাল 2000 সাল থেকে আমরা একসাথে সমাবেশে ছিলাম, মাঠে ছিলাম। আমি ফ্যাসিস্ট বিরোধে উৎখাতে আমরা ভূমিকা রেখেছি। এখন রাজনৈতিক ময়দানে অনেকে আমাদের প্রতিপক্ষ মনে করতে পারে, আদর্শিকভাবে আমরা মনে করি এই বিরোধ একান্তটা নিজস্ব থাকতে পারে। জামায়াত ইসলামী কোনো প্রকারে কোনো অবস্থায় আমাদের সহ অবস্থান রাজনৈতিক মাঠে আমরা মনে করি একে অপরের সহযোগী, সহকারী এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক মৌলিক অধিকার, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ক্ষেত্রে সকল দল আমরা ঐক্যবদ্ধ। বেশিরভাগ বিরোধী সকল দল আজকে আমরা যে 7 দফা দাবি দিয়েছি, এই দাবির সাথে বাংলাদেশের অধিকাংশ দল একমত। 2-1টি দল তাদের রিকমেন্ডেশন থাকতেই পারে, এটাই স্বাভাবিক। এবং 2-1টি দলের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে তাদের নিজস্ব এজেন্ডা থাকতেই পারে, এটা আমরা কিছুই মনে করি না। আমাদের বাংলাদেশে আমরা মনে করি সামনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখবে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে। বিদেশে প্রায় 1.25 লক্ষ ভোটার, বিদেশিরা তাদের ভোটাধিকার ফিরে পাবে। বাংলাদেশের খুনিদের বিচার নিশ্চিত হবে এবং আমাদের সংস্কার কার্যকর হবে, বৈষম্য দূর হবে। একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, কল্যাণময়, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা জনগণকে বলবো, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লা বাংলাদেশের জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যে অধিকার প্রতিষ্ঠা আমরা শহীদ হয়েছে আমাদের শত শত নেতা কর্মী। আমরা এই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে আগামীতে বিজয়ের মাধ্যমে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।